খুবই ফেভারিট এবং গরমের সময় এত খায় স্যার। এটার ভিতরে আছে স্যার এই যে সোডিয়াম সাইক্লোমেট আর এটা একটা কালার, আর কিচ্ছু নাই স্যার এর ভিতরে। আচ্ছা এই লিটারে কেউ আছে বলাইলে তো নিলামে বাবু ধরা আছে। হ্যাঁ তো কাজ করতে গেলে থেকে থেকে না সবাই কাজ করতে গেলে আমরা নিয়ে যাব পুরো এটা কি বাড়ি নাকি এই কত দূর বই কত না এই দিকে টাকা আছে আর ক্যামেরা বলি বের করে না না নদী কোন সামনে ফ্ল্যাশ গাড়ি রাখা আছে ফ্ল্যাশ গাড়ি আছে না না फैक्ट्री के इधर राखो এই বাসের মালিক কে মালিক কে ঘরের মালিক ইনি মারা গেছে এখন এই মারা গেছে এখন একটু মালিক নাই বড় হয়ে গেছে না ওটা এটা কিনতে না ওইটা কি না ওটা ওই সাইডে রে আমরা না এটা ফুললি একটা এটা হচ্ছে অরেঞ্জ আছে স্যার এটা ওই এখানে পড়ে রাখো তো তালা দাও তালা ডালো তালা বলো এটা দাও এখানে এটা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই না হ্যাঁ 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 ঠিক আছে করেন না খোদা এইগুলো করে লাভ না আমরা তো আরই না তোমার কথা যে মালিক ধন্যবাদ। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখানে এসেছি। আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার আমাদেরকে পাঠিয়েছেন। এটা হচ্ছে আপনার ফরিদপুর পৌর এলাকার মধ্যে কাপুরা মাহমুদপুর এলাকা। এখানে এসে আমরা যেটা দেখলাম তা অত্যন্ত মর্মান্তিক একটা জিনিস। এটা হচ্ছে আমাদের বিশেষ করে বাচ্চাদের কিছু প্রিয় ড্রিঙ্কস, যেগুলো আমরা বাচ্চাদের মুখে সবসময় তুলে দিই। তো মানুষ নামের কিছু দুপেয় দত্ত বলবো আমি তাদেরকে কবির ভাষায়। এই অমানুষগুলো হচ্ছে বাচ্চাদের মুখে ক্যান্সার সহ বিভিন্ন জটিল যে রোগ হয় এরকম রোগে আক্রান্ত হওয়ার মতো কেমিক্যালগুলো বাচ্চাদের মুখে তুলে দিচ্ছে। এখানে তারা হচ্ছে কিছু লেবেলিং করতেছে, যে লেবেলিংয়ে লেখা আছে এটা প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্টটা হচ্ছে আপনার প্রাণ কোম্পানির, সেটা হবে মহাখালীতে। তারা এই মহাখালী প্রোডাক্টটাই এখানে লাগাচ্ছে।
লেভেলিংটাও তাই করতেছে, কিন্তু প্রোডাক্টটা হচ্ছে টোটালি ভুয়া। এটা আমাদের যদি বাচ্চাদের মুখে যায়, তারা ক্যান্সার সহ যে কোনো ধরনের পাকস্থলীর বড় ধরনের লিভার সিরোসিস সহ মারাত্মক রোগে আক্রান্ত হবে। এটা কিন্তু একটা জঘন্য অপরাধ। এটা শুধু অপরাধ কি বলবো, শিশুদের বিরুদ্ধে একটা অপরাধ। এটা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য। আমি এটা দেখে খুবই হতাশ যে মানুষ এরকম করতে পারে, শিশুদের খাবার নিয়ে এভাবে কাজ করতেছে তারা, এটা অত্যন্ত জঘন্য। আমরা এখানে আসার পরে কয়েকজন শ্রমিককে পেয়েছি। তো শ্রমিক তো আসলে তারা দিনমজুর হিসেবে কাজ করে, আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো, কিন্তু মেইন যে মালিক বা মেইন যে হুতা, তাকে আমি এখনও ট্রেস করার চেষ্টা করতেছি। যদি আমি তাকে পাই, আইনের আওতায় নিয়ে আসবো। এখন আমি ট্রেসিংয়ের চেষ্টায় আসছি। যদি তারপরেও আমরা হচ্ছে তাকে রেগুলার মামলা দিব। তার যে পণ্য যেগুলো আছে বিনষ্ট করার মতো, এগুলো আমরা বিনষ্ট করে ফেলবো। আর যেগুলো থাকবে এগুলো মামলার আলামত হিসেবে, যে মেশিনারিজগুলো আছে এগুলো মামলার আলামত হিসেবে থাকবে, এবং আমরা এটার কঠিন শাস্তি নিশ্চিত করব। এই ধরনের অপরাধ, এটা আসলে মানবতা বিরোধী একটা অপরাধ। এই যে শিশুদের মুখে বিষ তুলে দেওয়া, এর বিরুদ্ধে আমাদের এই অভিযানটা খুবই কঠিন হবে এবং আমরা কঠিন ব্যবস্থা নিব।